রাস্তার অবস্থা এবং সস্তায় মেরামতির কেরামতিতে আবারও দুরবস্থার ভুক্তভোগী আমরা সবাই। বিশ্ব জুড়ে এমন দৃশ্য আর কোথাও নাই। তাই সকল নষ্ট রাস্তার স্পষ্ট বিপদের সঙ্গে যুক্ত হয়েছে আর এক ভয়ঙ্কর আপদ, যার নাম ইজি বাইক। বর্তমানে দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাটারি চালিত ঝুঁকিপূর্ণ এই বাইক এখন একটি আতঙ্কেরও নাম। জ্বালানি সাশ্রয়ী আর কম দাম হওয়াতে মফস্বল শহরে এর চাহিদা যেমন বেড়েছে, তেমনি এর ফলে দুর্ঘটনা বেড়েছে আশঙ্কাজনকভাবে। নকশা ও নির্মাণ ত্রুটির কারণে প্রতিনিয়ত এই বাহনের নারী যাত্রীরা মারাত্মক দুর্ঘটনার শিকার হচ্ছেন। অচল হয়ে পড়ছে বহু নারীর জীবন। ইজি বাইকের চালকের আসনের ঠিক পেছনেই রয়েছে যাত্রীদের জন্য বসার দুটি আসন, আর এই দুই আসনের মাঝখানে ছোট্ট একটি ফাঁকা জায়গা রয়েছে, যার ঠিক নিচেই রয়েছে ইজি বাইকের চালিকা শক্তি মোটর। এই আসনগুলোতে কোনো নারী যাত্রী বসলে তার শরীরে জড়ানো ওড়না কিংবা চাদর এই ফাঁকা জায়গা দিয়ে নিচের মোটরে পেঁচিয়ে যায়, ফলে ঘটে মারাত্মক দুর্ঘটনা। বাংলাদেশে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন প্রতিষ্ঠান সিআরপির এক পরিসংখ্যানে জানা যায়, এ পর্যন্ত এ ধরনের দুর্ঘটনায় আক্রান্ত হয়ে এখানে চিকিৎসা সেবা নিতে এসেছেন 37 জন রোগী, যাদের সবাই নারী। এই ইজি বাইকে স্কার্ফ দুর্ঘটনার শিকার তেমনি দুজন রোগীর সঙ্গে আমরা কথা বলেছিলাম। পর্দায় যাকে দেখতে পাচ্ছেন তার নাম মারিয়া, বয়স 12 বছর। মারিয়ার বাড়ি বরিশালে। 2016 সালের অক্টোবর মাসে মারিয়া ইজি বাইকে করে তার মায়ের সঙ্গে বেড়াতে যাচ্ছিল, আর তখনই ঘটে দুর্ঘটনা। মারিয়া, তোমার কি মনে আছে সেদিন কি ঘটেছিল? বলবে আমাদেরকে একটু? বলো। আমি বাবা মার সাথে এক জায়গায় বেড়াতে যাচ্ছিলাম, ড্রাইভারের পিছনে সিটে বসেছিলাম। হঠাৎ করে একটা মোড় ঘুরছে, আমার পিছলে ধাক্কা খায়, তারপর কথা বলতেও পারি না, আর কোনো শক্তি থাকে না। আশা করি আমার মতো আর কোজন এরকম না হয়, ওই জায়গাটা কাট দিয়ে আটকাই দিলে ভালো। মানে ওই যে ইজি বাইকের যে মাঝখানে যেখানে তোমার ওড়নাটা পড়েছে সেই জায়গাটা কাট দিয়ে আটকে দিলে ভালো হয়, এবং আমরাও চাই তোমার মতো এ ধরনের দুর্ঘটনার শিকার আর যেন কারো হতে না হয়। এবার যাকে দেখতে পাচ্ছেন তার নাম সীমা। সীমা বিবাহিত, বাড়ি কালিয়াকৈর। স্বামীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে সীমা তার নিজের সংসার এবং সন্তানের খরচ চালাতো টিউশনি করে। 2016 সালের 3 ডিসেম্বর নিত্যদিনের মতো টিউশনি করে ফেরার সময় ঘটে মারাত্মক দুর্ঘটনা। সীমারানী, কি হয়েছিল সেদিন? সেদিন টিউশনি করার ফেরার পথে ইজি বাইকের মধ্যে বাড়ির কাছাকাছি এসে আমার ওনাটা পেঁচিয়ে যায় মোটরে। হ্যাঁ, মোটরে পেঁচিয়ে যায়। তখন ওনাকে বারবার ডাক দেওয়ার পরও উনি শুনে না, আর যখন উনি রাখে তখন আমি পুরো হয়ে ওখানেই পড়ে যাই। এখন আপনার কি অবস্থা, শারীরিক অবস্থা কেমন? এখন আগের থেকে একটু ভালো লাগে। আমরাও চাই আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। এ ব্যাপারে আপনার কি কিছু বলার আছে? আমার মতো এরকম কেউ যেন আর পঙ্গুত্ব জীবনবরণ না করে, এই জন্য সরকারের কে বলতে চাই এই যানবাহনগুলো বন্ধ করে। মারিয়া ও সীমার মতো অনেকেই আছেন যাদের বাকি জীবন এই হুইল চেয়ারে বসেই কাটাতে হবে। কখনোই তারা আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না পূর্ণ শক্তি নিয়ে চলাফেরা করতে। জানতে চেয়েছিলাম সিআরপির ডাক্তার সাইদুদ্দিন হেলালের কাছে, এসব দুর্ঘটনায় কি ধরনের শারীরিক বিপর্যয় ঘটে? স্পাইনাল কর্ড ইনজুরির এই ঘটনাটা যেহেতু ওড়না দিয়ে হচ্ছে, হঠাৎ করে মোটরের চাকায় ওড়নাটা পেঁচিয়ে হঠাৎ জোরে টান লাগার কারণে ঘাড়ের যে মেরুদণ্ডের হাড় আছে সেটা সম্পূর্ণরূপে অথবা আংশিকভাবে সরে যায়, একের উপর থেকে এক সরে যাওয়ার কারণে ভিতরে যে মেরু রজ্জুটা আছে সেই রজ্জুতে প্রচণ্ডভাবে চাপ পড়ে। এই চাপের পরে তার 4 হাত পা সঙ্গে সঙ্গে অবশ হয়ে যেতে পারে, কারো কারো তাৎক্ষণিকভাবে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে। কথায় আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, অর্থাৎ রোগ মুক্তির চেয়ে রোগাক্রান্ত হওয়ার পথ বন্ধ করাই উত্তম। রাস্তাঘাটে ব্যাটারি চালিত যে কোনো যানবাহন, বিশেষত ইজি বাইক, এ জাতীয় বিপদের প্রধান কারণ। তাই রাস্তায় অনুমোদনহীন ইজি বাইক সহ এসব যানবাহন চলাচল বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে, আর এই মৃত্যু মিছিল রোধে আমাদেরকেও আরও সচেতন হতে হবে।